হে গাইজ, আমি নয়ন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। 8 জানুয়ারি, আজ হচ্ছে 8 তারিখ, এখন বাজে সকাল 10:25। তো আজ আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এখান থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স হচ্ছে 52 কিলোমিটার, যেটা আপনার গুড়া পার করে ঠিক পড়বে এনএইচ যে ট্যুর রয়েছে অর্থাৎ দুর্গাপুর রোড, তার থেকে কিছুটা ভেতরে। তো ভিডিও সঙ্গে থাকুন, কোথায় যাচ্ছি, কিভাবে যাবেন, কি দেখবেন, যাবতীয় তথ্য থাকছে এই ভিডিওয়। তো গাইজ, আজ আমি একা না, আমার সাথে একটা যাচ্ছে বন্ধু। তো সামনেই বাড়ি, তো ওনাকে পিক আপ করবো। তার আগে দেখে নিন আমরা যাচ্ছি এই আমার স্কুটিতে। ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো গাইস, ফাইনালি আমরা এখন চলে এসেছি সেই ঐতিহাসিক জায়গা, যেটা হলো সাতদেউল। আর আমরা এখন সাতদেউলের সামনেই রয়েছি। আপনাদের একটি কথা জানিয়ে দিই, এখানে কোনো রকম টিকিট মূল্য নেই গ্রামের মধ্যে। এই যে কিছুটা এসেই রয়েছে এই সাতদেউল। তো চলুন ভেতরে যাওয়া যাক, আর কি রয়েছে আপনাদের ঘুরে দেখাই। ওয়ান ডে ট্রিপের জন্য এটা বেস্ট প্লেস, খুবই সুন্দর জায়গা। আর আমার সঙ্গে যে রয়েছে এই যে অরিন্দম এসছে, আমার ছোটোবেলাকার বন্ধু। তো গাইস, আপনারা যদি আসেন, এই যে গাড়িটা সামনে পার্ক করে, এই যে সামনেই মেন গেট রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। সাতদেউল হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার মেমারি ব্লকের অন্তর্গত একটি দেউল, যেটা আপনার 10ম থেকে 11 শতকের একটি দেউল। ওড়িশার রেগদেউল আকারে বিন্যস্ত এই দেউলটির আপনার সম্পূর্ণ ইতিহাস তেমন জানা যায় না। দেয়ালের কিছু জৈন নকশা দেখে বোঝা যায় যে এটি আপনার একটি জৈন মন্দির ছিল। প্রাক মুসলিম যুগে বাংলার পশ্চিমাঞ্চলে মন্দিরগুলির জন্য প্রধান ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী হল লম্বা বক্ররেখা দেউল, এবং এটি 7 শতকের শেষের দিকে বা 8ম শতকের শুরু থেকে 12 শতকের দিকে বিকশিত হতে থাকে। গাইজ, এই যে সাতদেউল রয়েছে, এটা রয়েছে আপনার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত। এটা অ্যাকচুয়ালি গ্রামটার নাম হচ্ছে সাতদেউল। তো সাতদেউল এটা বলার কারণ, এখানে যে দেউলটা দেখতে পাচ্ছেন, এটা একটা এখন অবশিষ্ট রয়েছে। এরকম পরপর 7খানা দেউল ছিল, কিন্তু সেই দেউলগুলো ধ্বংসপ্রায়, তো তার এখন অস্তিত্ব আর নেই। এটা অ্যাকচুয়ালি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। তো চলুন আপনাদের কিছু শট দেখাই। আর এখানে দেখার মধ্যে এই সাতদেউল আর একটা বাড়তি পাওনা রয়েছে, এর ঠিক অপর পাশেই রয়েছে দামোদর নদী। তো এরপর আমরা সেখানেও যাব। আর তার আগে আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি এই সাতদেউল ট্রেনে করে আসেন, নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে মেন লাইনে, আপনাদের মেমারি আসতে হবে। মেমারি নেবে, সেখান থেকে টোটো বুক করে অ্যাপ্রক্স ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। তো আপনারা খুব সহজেই চলে আসতে পারেন। আর যারা ভাবছেন বাইক বা কার নিয়ে আসবেন, তো আপনাদের বলে দিলাম কিভাবে আসবেন। NH2 ধরে এসে তারপরে আপনারা রাস্তার গায়েই পড়বে এটা, শক্তিগড় থেকে বেশি দূরে না, এই সামনেই রয়েছে শক্তিগড়। এই যে গায়েস, দেউলের সামনে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে বিভিন্ন রকম গাছ বসানো রয়েছে, জায়গাটা খুবই সুন্দর। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night
তো গাইস আজকের এই সাত দেউলের ভিডিও আমার এখানেই শেষ। আর এর সঙ্গে আমরা এখন যাচ্ছি, এর পাশেই রয়েছে সেই বললাম দামোদর নদী, তো সেখানটায় গিয়ে একটু ফটোশ্যুট করব। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। A few moments later. তো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি সাত দেউল দেখার পর। তার ঠিক উল্টো দিকেই আপনার প্রায় গ্রামের মধ্যে আপনাদের 4-5 কিলোমিটার আসতে হবে। এই যে ব্যাক সাইডে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো দামোদর নদী। তো আপনারা সাত দেউল দেখার সঙ্গে এই জায়গায় এসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন। এবং এখানে দেখুন পিকনিকের মতো জায়গা রয়েছে, আপনারা চাইলে পিকনিকও করতে পারেন, অর্থাৎ বেস্ট পিকনিক স্পট বলা যায়। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর অসাধারণ জায়গা, চারিদিকে ফাঁকা জায়গা। তো গাইস লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান।